বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। বৃষ্টিস্নাত কলকাতা শহর জুড়ে যেন প্রেমের মরশুম। সেই বৃষ্টি ভেজা প্রেমের মরশুমেই কলকাতা শহর জুড়ে ঘুরে বেড়ালেন এক প্রেমের সওদাগর, যার ঝুলি ভর্তি নিখাদ প্রেমের গল্প। কলকাতার ভিজে রাস্তা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা গম্বুজ আর নরম বৃষ্টির ফোঁটার মধ্যে যেন লুকিয়ে থাকে অসংখ্য স্মৃতি। আর সেই আবহেই শহরে এসে যেন নিজের অতীতকে আবার ছুঁয়ে দেখলেন বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলী। নতুন ছবি मैं वापस आऊंगाর প্রচারে কলকাতায় এসে প্রথমেই পৌঁছে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর খালি পায়ে বৃষ্টি ভেজা পথে হাঁটতেও দেখা যায় তাকে, যেন সিনেমার কোনো দৃশ্য বাস্তব হয়ে উঠেছে। ইমতিয়াজের কথায় কলকাতা তার কাছে শুধুই একটি শহর নয়, বরং শৈশবের অসংখ্য স্মৃতির ভাণ্ডার। জামশেদপুরে জন্ম হলেও ছোটবেলার বড় একটা সময় কেটেছে এই শহরেই, তাই কলকাতায় ফিরলেই তার মনে হয় যেন নিজের বাড়িতেই ফিরে এসেছেন তিনি। তার বিশ্বাস, আধুনিকতার মাঝেও কলকাতা আজও নিজের পুরনো দিনের আবেগ আর ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাইয়ের কলকাতার বৃষ্টিতে এসে ইমতিয়াজ আলী বলেন, ভালোবাসা নিয়ে খুব বেশি কিছু আমি জানি না। আসলে ভালোবাসায় কি হয় সেটা বোঝা মানে ঈশ্বরকে বোঝার সমান। প্রেম, বিচ্ছেদ, অপেক্ষা আর ফিরে পাওয়ার গল্প বলতে বরাবরই সিদ্ধহস্ত ইমতিয়াজ আলী। সেই ধারাই বজায় রেখেছেন তার নতুন ছবি मैं वापस आऊंगाতে। দেশভাগের যন্ত্রণা, হারিয়ে যাওয়া ভালোবাসা আর বহু বছর পর পুনর্মিলনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তৈরি এই ছবির সাফল্য নিয়েও যথেষ্ট আবেগপ্রবণ পরিচালক। তার কথায় বড়সড় প্রচার নয়, দর্শকদের মুখে মুখেই তার সিনেমা মানুষের কাছে পৌঁছায়। দেশভাগ নিয়ে ভবিষ্যতে বাংলাকে কেন্দ্র করে কোনো ছবি বানানোর পরিকল্পনা আছে কিনা সেই প্রশ্নের উত্তরে ইমতিয়াজ জানান, আপাতত তার তেমন কোনো পরিকল্পনা নেই, তবে তিনি চান বাংলার 1947 কিংবা 1971-এর দেশভাগের ইতিহাস নিয়ে আরও বেশি সিনেমা তৈরি হোক। আসলে ইমতিয়াজ আলীর সিনেমা মানেই প্রেমের অন্য ভাষা, আর সেই প্রেম যখন মিশে যায় কলকাতার জুলাইয়ের বৃষ্টিতে, তখন বাস্তব আর সিনেমার সীমারেখা যেন মিলিয়ে যায়। স্মৃতি, নস্টালজিয়া, বৃষ্টি আর ভালোবাসার শহর কলকাতা যেন আবারও মনে করিয়ে দিল, কিছু সম্পর্ক, কিছু শহর আর কিছু অনুভূতি কখনো পুরনো হয় না।